মানুষ হিসাবে আমাদের জীবন এবং জীবিকার তাগিদে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিছু সিদ্ধান্ত স্বল্পমেয়াদী, কিছু সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী। এই সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে আমরা একটি জনপ্রিয় পদ্ধতি অবলম্বন করে থাকি, আর সেই পদ্ধতিটি হচ্ছে বিকল্প থেকে বেছে নেওয়ার পদ্ধতি। আমাদের এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমরা যদি আমাদের ব্যক্তিগত যোগ্যতা, আমাদের সৃজনশীলতা, আমাদের মেধা এগুলোকে বেশি প্রাধান্য দিতাম এবং বিকল্প থেকে বেছে নেওয়ার পদ্ধতিকে আমরা কম প্রাধান্য দিতাম, তাহলে আমাদের জীবনে অনেক বেশি আমরা উন্নত সাধন করতে পারতাম। সেটি কেমন? ধরুন, দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করে থাকি, অনেক সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এর মধ্যে একটি নিত্য প্রয়োজনীয় কাজ হচ্ছে বাজার করা। আমরা বাজার করছি, আমরা বাসা থেকে মাছ কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছি, কিন্তু আমরা জানি না কোন ধরনের মাছ আমরা কিনব, প্রকৃতপক্ষে তার দাম কত হবে। আমরা বাজারে গিয়ে বিভিন্ন ধরনের মাছ থেকে একটি অথবা দুটি মাছ কিনে ফেলছি, অথবা এক ধরনের মাছ আমরা কিনে ফেলছি, এবং সেই কিনে ফেলার যে পদ্ধতিটি, কিনে ফেলার যে সিস্টেমটি, সেটি হচ্ছে বিকল্প থেকে বেছে নেওয়ার পদ্ধতি, অনেকগুলো থেকে একটি বেছে নেওয়ার পদ্ধতি। এক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব মেধা, যোগ্যতা তথা আগে থেকে জানার যে একটি আগ্রহ, সেটি আমরা গ্রহণ করি না। আবার ধরুন, আমরা জুতা কিনব। জুতা কেনার জন্য আমরা মার্কেট কিংবা শোরুম অথবা বড় কোনো দোকানে যাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের জুতা দেখছি এবং এই বিভিন্ন ডিজাইন থেকে আমরা একটি বেছে নিচ্ছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা কী ধরনের জুতা কিনব অথবা কোন ডিজাইনের জুতা কিনব সেটি আমরা বাসা থেকে নির্ধারণ করছি না, এবং কোম্পানিগুলো অথবা শোরুমের মালিকেরা অথবা দোকানদারেরা তারাও আমাদের এই বিকল্প পদ্ধতিটি অনেক বেশি অবগত থাকেন, যার কারণে এমন ডিজাইন তারা দোকানে রেখে থাকেন অথবা শোরুমে রেখে থাকেন যা আমরা কখনোই পছন্দ করব না, তা ভালো করেই তারা জানেন। কিন্তু এই বিকল্পগুলো বৃদ্ধি করার জন্য অথবা আমাদের নিজস্ব জ্ঞানকে আরও কমিয়ে দেওয়ার জন্য তারা অনেক বিকল্প উপস্থাপন করে, আর আমরা এই বিকল্পের ফাঁদে পা ফেলে একটি নির্দিষ্ট পণ্য আমরা ক্রয় করছি, যে পণ্যটি প্রকৃত দামের চেয়ে কিছুটা বেশিও নির্ধারণ করা হচ্ছে। এভাবে দৈনন্দিন জীবনে আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছি সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই বিকল্প পদ্ধতির মাধ্যমে। তার মানে হচ্ছে অনেকগুলো বিকল্প থেকে একটি বেছে নেওয়া পদ্ধতি। স্বল্পমেয়াদে এটি আমাদের ক্ষতি না করলেও অথবা কম ক্ষতি করলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব অনেক বেশি। আমরা দীর্ঘমেয়াদে আমাদের কাজগুলো, আমাদের সিদ্ধান্তগুলো এই বিকল্প থেকে বেছে নেওয়ার পদ্ধতি অনুসরণ করতে থাকলে, যা কিনা আমরা অভ্যস্ত হয়ে থাকি আমাদের দৈনন্দিন এই কাজগুলো থেকে, এবং এই অভ্যস্ততা আমাদেরকে অনেক ক্ষতি করে। ধরুন, আপনার পেশাটি কি হবে? এই পেশাটি আপনি নির্ধারণ করছেন আপনি অনেক বিকল্প থেকে। তার মানে হচ্ছে জনপ্রিয় অনেক পেশা, অথবা আপনার বন্ধুর পেশা, আপনার প্রতিবেশীর পেশা, অথবা নিকটতম কোনো ব্যক্তির পেশা দেখে আপনি একটি পেশা নির্ধারণ করছেন। কিন্তু আপনার উচিত ছিল আপনার নিজস্ব যোগ্যতা, সৃজনশীলতা, আপনার মেধা অথবা সর্বোপরি আপনার শারীরিক কর্মক্ষমতা থেকে আপনার পেশাটি নির্ধারণ করা। এবং এই পদ্ধতি আমরা অনুসরণ না করে বিকল্প থেকে বেছে নেওয়ার পদ্ধতি যখন আমরা অনুসরণ করি, এই পেশায় যখন আমরা
নিজেদেরকে অন্তর্ভুক্ত করি তখন আমাদের মধ্যে কি হচ্ছে? আমরা হতাশায় ভুগছি, আমরা আমাদের পেশাকে অপছন্দ করছি এবং আমরা আমাদের পেশায় ব্যর্থ হচ্ছি। আমাদের উচিত ছিল আমাদের এই পেশাকে নির্ধারণের আগে আমাদের নিজস্ব যোগ্যতাকে অথবা সৃজনশীলতাকে প্রাধান্য দেওয়া এই পেশা নির্ধারণের সিদ্ধান্তের ক্ষেত্রে। ধরুন, আমরা বাড়ি বানাবো, আমরা কোন ডিজাইনটি অনুসরণ করব অথবা কোথায় আমরা আমাদের বাড়িটি বানাবো তা কিন্তু আমরা বিকল্প থেকে বেছে নেওয়া পদ্ধতি অনুসরণ করি। অবশেষে আমাদের মনমতো অথবা আমাদের নিজস্ব পছন্দ মতো আমরা সেই বাড়িটি তৈরি করতে পারি না। আবার আমাদের অবসর জীবনটি আমরা কিভাবে কাটাবো তা আমরা জনপ্রিয় কোনো পদ্ধতি থেকে অথবা বিকল্প পদ্ধতি থেকে আমরা অনুসরণ করে থাকি, আমরা গ্রহণ করে থাকি। আমাদের উচিত ছিল আমাদের শারীরিক কর্মক্ষমতা, আমাদের ভালো লাগা, আমাদের দীর্ঘমেয়াদের প্রশান্তি, এই সব কিছু বিবেচনা করে ওই অবসর জীবনটি আমরা কিভাবে কাটাবো সেই সিদ্ধান্ত গ্রহণ করা। সর্বোপরি স্বল্পমেয়াদে বিকল্প থেকে বেছে নেওয়ার পদ্ধতিটি আমাদের অনেক ক্ষতি না করলেও দীর্ঘমেয়াদে যে সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করে থাকি সেটি এই বিকল্প পদ্ধতিতে আমাদের অনেক বেশি ক্ষতি করে থাকে। আমাদের উচিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের নিজস্ব মেধা, যোগ্যতা, সৃজনশীলতাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া এবং আমাদের বিকল্প পদ্ধতি যে অনুসরণ অথবা বিকল্প থেকে বেছে নেওয়ার পদ্ধতি এটি আমাদের কম গ্রহণ করা এবং এর মধ্যেই আমরা আমাদের কল্যাণ খুঁজে পাব।